নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ফ্রাইড রাইস শীতের সবজি দিয়ে। সুতরাং আমি এখানে যা যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করব এবং ঘরোয়া রাইস দিয়েই বানাবো। আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, এখানে নিয়েছি ঘি, এখানে নিয়েছি কাজু ধুয়ে রেখে দিয়েছি, এখানে নিয়ে নিয়েছি বিনস, এখানে নিয়েছি কিশমিশ, এখানে নিয়ে নিয়েছি চেরি, এখানে নিয়ে নিয়েছি লবণ, আর এখানে নিয়ে নিয়েছি চিনি। আর এটা হচ্ছে বয়েল রাইস আমি এটা পুরো নিয়ে নিয়েছি, যতটা লাগবে দিয়ে দেবো। তাহলে এবারে শুরু করা যাক। সাদা তেলে সবজিগুলো ভাজবো। কিভাবে আমি রান্নাটা করব আমি দেখাচ্ছি এবার। তাহলে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, আমি এখানে একটু ফোড়ন দেব। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে না দিতে পারেন, কিন্তু আমি দেব টেস্টের জন্য। এবার এতে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। এইবারে এর মধ্যেই দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিগুলো ভালো করে লবণ জলে আমি কিন্তু ধুয়ে রেখে দিয়েছি। ঢাকনা দিয়ে দেবো, ফুলকপিটা প্রথম ভেজে নেব। জাস্ট একটু হালকা করে ফুলকপিটা প্রথম ভেজে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেবো বিন কড়াই, বেশি দেবো না, অল্প দেব। আপনারা যেমন ইচ্ছা কম বেশি করে নিতেই পারেন। আর এখানে দেব কড়াইশুঁটি, এর সঙ্গে গাজর অ্যাড করলেও ভালো হতো, কিন্তু আমি এখানে গাজর আমার কাছে যেহেতু এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তাই আমি এইগুলো, আর আমি যেহেতু ভেজ করছি তাই আমি এইভাবে করছি। তাহলে নন ভেজ করলে এখানে ডিম, চিকেন, ফিশ এইসব অ্যাড করা যেতে পারে। এইবারে আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, যাতে এটা ভাজা হয়ে যায় ভালোভাবে। খুব ইজি, কিন্তু ফ্রাইড রাইস খুব সুন্দর খেতে লাগে এই শীতকালের বিভিন্ন রকম সবজি দিয়ে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট পর আমি ফিরে এলাম। সবজিগুলো নরম হয়ে গেছে। ফুলকপিটা একটু সময় লাগে, যার জন্য আমি ফুলকপিটা একটু আগে দিয়েছিলাম, কিন্তু শীতের যেহেতু ফুলকপি তাই ইজিলি কিন্তু এটা নরম হয়ে যায়। আমি যেন ফুলকপিটা একটু অল্প পরিমাণে অ্যাড করেছি। আর একটু হবে, আর একটু আমি অপেক্ষা করব। কড়াইশুঁটি কিন্তু অলরেডি হয়ে গেছে। বিনস একটু হতে সময় লাগে, আর ফুলকপিটা আরেকটু হতে বেশি সময় লাগে, তাই আমি খুন্তি দিয়ে এগুলো একটু ছোটো ছোটো করে দিচ্ছি, যাতে খুব ইজিলি এটা কিন্তু সিদ্ধ হয়ে যায়। এর থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে, যেহেতু শীতের সবজি তাই। আর লবণ দিলে আপনারা যদি কালারফুল করতে চান তাহলে একটু হলুদ অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু সাদা ফ্রাইড রাইস রাখবো তাই আমি এটা সাদা রেখেছি। আর আমি যদি রেস্টুরেন্টের মতো কিংবা দোকানের মতো, তাহলে কিন্তু এখানে সাদা রাখতে হবে, জিরেটা না অ্যাড করলে হয়। কিন্তু আমি যেহেতু জিরেটা বাড়ির সকলে পছন্দ করে, জিরা রাইসেও খুব সুন্দর লাগে। আর এখানে আমি যদি ভেজ রাইসও পছন্দ করি, মিক্সড ফ্রাইড রাইস, তাহলে কিন্তু এরা জিরাটা খুব পছন্দ করে, যার জন্য বাড়ির সকলের পছন্দ অনুযায়ী আমি কিন্তু এইটা রেখেছি। আর একটু সিদ্ধ হবে, দেখা যাচ্ছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে যে গরম মশলা যে গুঁড়োটা রেখেছি, এই গরম মশলা গুঁড়োটা আমি কিন্তু অ্যাড করে দেবো। যেহেতু লবণ দেওয়া হয়ে গেছে, আর লবণ দেওয়ার দরকার নেই। এইবার আমি পরিমাণ মতো এতে রাইস দিয়ে দেবো। যেহেতু সব কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এবারে রাইসটা দিয়ে দেবো।
রাইসটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে এবারে এটাকে নেড়ে নেবো। এরকম ভালো করে কিন্তু এটাকে ফ্রাই করে নিতে হবে। এবারে আমি এতে দিয়ে দেবো চিনি, যেটা রেখেছিলাম চিনিটা দিয়ে দেবো। এর মধ্যে ঘি দেব, ঘি অ্যাড করব, বেশি দেব না, অল্পই দেব, আপনারা বেশি দিতে পারেন ইচ্ছা করলে। শীতকালের বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে কিন্তু অনেক সুন্দর হয় ফ্রাইড রাইস। যে কোনো দিন যে কোনো সময় কিন্তু এটা বানানো যেতে পারে। বয়েল রাইসটা শুধু বয়েল করে নিতে হবে, আর কিছু নয়। আমি কিন্তু এটা ঘরোয়া চাল দিয়ে বানাতে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে গোবিন্দভোগ চাল, দেরাদুন রাইস, বাঁশকাঠি চাল, সব কিছু দিয়ে কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। এতে এবারে দেব একটুখানি কাজু বাদাম আর একটু কিশমিশ দিয়ে দেবো, আর গার্নিশ করবো চেরি ফল। দেখতে সুন্দর লাগে, যার জন্য আমি চেরি ফলটা সবসময় রেখে দিই, যাতে খাবারটা আরও সুন্দর লোভনীয় হয়। ব্যাস তৈরি হয়ে গেছে। জাস্ট একটু আমি 2 মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আজকের ফ্রাইড রাইস ঘরোয়া চাল দিয়ে। তৈরি হয়ে গেল শীতকালীন সবজি দিয়ে ফ্রাইড রাইস। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন, অনেক সুন্দর লাগে। শীতকালের বিভিন্ন রকম সবজি দিয়ে আমি কিন্তু এটা সম্পূর্ণভাবে ভেজ বানিয়েছি। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই বানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরও অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার ভিডিও দেখছেন, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার এই ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইরকম কালারফুল অবশ্যই হবে। এরকম আমি চেরি ফল দিয়ে যেহেতু আমি এটাকে গার্নিশ করেছি, আপনারা এইভাবে গার্নিশ করতে পারেন, দেখতেও ভালো লাগবে, খেতেও সুন্দর লাগবে। অনেক সুন্দর একটা লোভনীয় আইটেম। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। দুজন চলে এসেছে, এখন একটু এদিক ওদিক করছে, নাহলে এমনিতেই